আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শিমুল রানা, ট্রেনার অফ ইলান আইটি ইনস্টিটিউট। চলে আসলাম আরেকটা নতুন ভিডিওতে। ভিডিওটা আশা করি যারা নতুন আছেন, ইভেন যারা পুরাতন আছেন, মার্কেট প্লেসের বাহিরে এবং মার্কেট প্লেসে কাজ করে যাচ্ছেন। আমরা ইতিমধ্যে দেখে আসছি যে অনেকেই কোর্স শেষ করার পরেও আমরা জানি না যে ওয়েস্টার্ন ইউনিয়ন বা বিভিন্ন পেমেন্ট মেথডে কিভাবে পেমেন্ট নিতে হবে বা আদৌ অ্যাকাউন্ট করা লাগবে কি লাগবে না। তো এই জিনিসগুলো কনফিউশনে থাকে। তো আমি চাচ্ছি আজকে এই ভিডিওতে পুরো বিষয়টা ক্যালকুলেশন করে সমাধান করে দেবো ইনশাল্লাহ। তো এরপর থেকে আপনার পেমেন্ট নেওয়ার ক্ষেত্রে কখনো কাউকে আস্ক করার প্রয়োজন হবে না যে আসলে কোন পেমেন্ট মেথডে কিভাবে নিতে হবে বা কিভাবে নিতে হবে না। তো ইতিপূর্বে আমি কয়েকটা পেমেন্ট মেথড যেগুলো খুব জনপ্রিয় বাংলাদেশে পেমেন্ট নেওয়ার ক্ষেত্রে, তার মধ্যে ওয়েস্টার্ন ইউনিয়ন, রিমিটলি, পেপ্যালের জুম সার্ভিস, ট্যাপট্যাপ সেন্ড, মানিগ্রাম, ওয়ার্ল্ড রিমিট, রিয়া মানি ট্রান্সফার এবং পে সেন্ড। এগুলো সবচেয়ে জনপ্রিয় আউট অফ মার্কেট প্লেসে আপনি ক্লায়েন্টের কাছ থেকে পেমেন্ট নেওয়ার জন্য। ইভেন যে পেমেন্ট মেথডগুলোর নাম বলা হয়েছে এখানে, এগুলোতে কোনোটাতে আপনাকে অ্যাকাউন্ট করার প্রয়োজন নাই। এবং প্রতিটা গেটওয়ে থেকে যখন আপনি পেমেন্ট নেবেন, জাস্ট একটা ফরম্যাট বা কোনো একটা সাইটে ফরম্যাটটা যদি বুঝে যান, সেম ইনফরমেশন দিয়ে সকল প্ল্যাটফর্ম থেকে আপনি পেমেন্ট নিতে পারবেন। আমরা লাইভে আজকে ওয়েস্টার্ন ইউনিয়নে লগ ইন করে দেখব যে ব্যাংকের মাধ্যমে পেমেন্ট নিতে আমাদের কী কী ইনফরমেশন দেওয়ার প্রয়োজন। ইভেন আমরা যদি মোবাইল ওয়ালেট সিলেক্ট করি সেক্ষেত্রে কী কী নেওয়ার প্রয়োজন। আমি আগে বলে রাখি যেগুলোতে অ্যাকাউন্ট করার প্রয়োজন নেই সেগুলোকে আমি আজকে প্রায়োরিটি দিয়ে এই ভিডিওটা করা। নেক্সট ভিডিওতে হয়তোবা যেগুলোতে অ্যাকাউন্ট করার প্রয়োজন, যেমন এটা আপনারাও জানেন যে পাওনার হতে পারে বা ওয়াইজ হতে পারে, আবার অনেক ক্ষেত্রে ওয়াইজে কিন্তু ডিরেক্ট টাকা পাঠানো যাইতে পারে। তো এইগুলো নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। আজকের ভিডিওতে যেগুলো কমন, এগুলো তো আমরা কম বেশি সবাই নিয়ে থাকি। ওয়েস্টার্ন ইউনিয়ন, রিমিটলি সবাই নিয়ে থাকি। ইতিমধ্যে আমরা পেপাল ইউজ করতাম, বা যারা পেপালে দিতে চায় তাদেরকে অল্টারনেটিভ হিসেবে আমরা পেপাল জুমটা নিতে পারি। কারণ পেপাল বাংলাদেশে এখনও আসেনি বা অ্যাভেলেবল না। সো পেপালে নেওয়া মানে কি 100% রিস্ক পেমেন্ট। সো পেপালের জুমটা যদি আমরা ইউজ করি, দেন এটাতে আমি কিন্তু খুব সহজে নিতে পারি। ট্যাপটাম সেট রাইট নাও খুব জনপ্রিয় এবং ভালো একটা আপনার রেট দেয় আমাদেরকে। ইভেন পেসেন্টও ভালো একটা রেট দেয়। রেট কম দিতে বলতে গেলে এখান থেকে ওয়ার্ল্ড রিমিট রেটটা কম দেয়। তাছাড়া বাকি সবগুলোই ভালো। কিন্তু সবাই মোস্ট অফলি পার্সন আমরা ওয়েস্টার্ন ইউনিয়ন, রিমিটলি, ট্যাপট্যাপ সেন্ড এবং জুমের মধ্যেই সীমাবদ্ধ থাকি। বাকিগুলো এটা ক্লায়েন্ট বেস, যে কোন ক্লায়েন্টের কাছে গেলে আর কোন ক্লায়েন্টের কোনটাতে সে স্বাচ্ছন্দ্য বোধ করছে পেমেন্ট নেওয়ার জন্য। সো আমরা এখানে টোটাল পেমেন্ট মেথডে গেটওয়ে আছে টোটাল 8টা। এই 8টা গেটওয়ে যদি আমরা অ্যাট ওয়ান ভিডিওতে যদি দেখে কমপ্লিট করে ফেলতে পারি, দেন এই 8টার জায়গা থেকে আমরা যখন পেমেন্ট নেব আমাদের কোনো সমস্যা হবে না। আমি ইতিমধ্যে ওয়েস্টার্ন ইউনিয়নটা আমি লগ ইন করে রেখেছি একটা ইউএসএ কান্ট্রির লগ ইন ইনফরমেশন দিয়ে। ধরে নেন এটা কোনো একটা ক্লায়েন্টের ছিল। তো আজকে আমি ডিরেক্ট লাইভে দেখাবো যে আসলে আপনি যখন ব্যাংকে নেবেন সেক্ষেত্রে আসলে কী ডিটেলস দেওয়া প্রয়োজন। ইভেন আপনি যখন মোবাইল ওয়ালেটে নেবেন কী ডিটেলস দেওয়া প্রয়োজন। আমি আগে বলছি, ব্যাংক অথবা মোবাইল ওয়ালেট, এই যে যতগুলো প্ল্যাটফর্ম দেখলাম সবগুলোতেই সেম। সবগুলো তো সেম, জাস্ট আপনি ফরম্যাটটা এইভাবে নোটপ্যাড করে রাখতে হবে যে ব্যাংকে যদি কোনো ক্লায়েন্ট দিতে চায় আমি ব্যাংকের একটা নোটপ্যাড পাঠিয়ে দেবো ক্লায়েন্টকে, যে তুমি এটা আমার ব্যাংক ডিটেলস তুমি এই ব্যাংকের দিয়ে দাও। যদি মোবাইল ওয়ালেটে দিতে চায়, সো মোবাইল ওয়ালেটের ক্ষেত্রে আমার মোবাইল ওয়ালেটের ডিটেলসটা আমি ফরম্যাট করে রাখবো, এই ফরম্যাটে সে আমাকে দিয়ে দিবে, আমি পাঠিয়ে দিব। সো লেটস স্টার্ট টু ওয়েস্টার্ন ইউনিয়ন। তো প্রথমে ওয়েস্টার্ন ইউনিয়ন যাওয়ার পরে ক্লায়েন্ট যেটা করে সেটা হচ্ছে এখানে কত ডলার সে সেন্ড করবে। যেহেতু অলমোস্ট একটা অ্যাকাউন্ট লগ ইন করা আছে, ধরে নেন আপনাকে ওয়েস্টার্ন ইউনিয়নে $100 সেন্ড করবে। এখন আপনি কোথায় কোন কান্ট্রিতে নেবেন? বাংলাদেশ। সো সে আসলে বাংলাদেশ এভাবে সিলেক্ট করবে। অনেক ক্লায়েন্ট থাকে যে তাদেরকে গাইড করতে হয়। তো তো গাইড করার বিষয়টা আপনি এই ভিডিওটা দেখলে টোটালি আপনি গাইড করতে পারবেন। আচ্ছা, এখন দেখেন যে $100 সেন্ড করবে, আমি পাবো টাকা 12,914 টাকা সামথিং, এবং রিসিভার গেটস আরও কিছু মোর পাবো আর কি, যেটা রেমিটেন্স বলে। তো যাই হোক, আমরা লেটস স্টার্ট করি। স্টার্ট নাও ক্লিক দিলাম। এরপর পরবর্তী স্টেপগুলো ভালো করে সিকোয়েন্টলি আপনি দেখার ট্রাই করবেন। ওকে, আমাকে পাসওয়ার্ডটা দিতে বলছে, জাস্ট 1 মিনিট। ওকে, এখন যেই অপশানগুলো আসবে সেই জনপ্রিয় অপশানগুলো থেকে আপনি একটু ভালো করে ফিল্টার করে দেখেন
এই জায়গাতে আমি হচ্ছে সুন্দর করে একটা স্ক্রিনশট নিয়ে দেখাই দিচ্ছি যে আমরা টাকার পরিমাণটা আমার ক্লায়েন্ট যখন $100 সেন্ড করবে, দেন আমি কোথায় টাকাটা নিচ্ছি? বাংলাদেশে। এটা ঠিক আছে। পয়েন্টটা হচ্ছে এই জায়গাতে যে আপনি কোন মাধ্যমে নিতে যাচ্ছেন। একটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট, একটা হচ্ছে মোবাইল ওয়ালেট এবং ক্যাশ পিকআপ। আমরা কখনো ক্যাশ পিকআপটা নিই না বা স্বাচ্ছন্দ্য বোধ করি না। কারণ আমরা তো এখন মোবাইল ওয়ালেটে ডিরেক্ট আসে। ইভেন ব্যাংকে ২-১ দিন বা ৩ দিন সময় লাগলেও তাড়াতাড়ি চলে আসে। সো আমরা ক্যাশ পিকআপটা আমরা অনেকেই স্বাচ্ছন্দ্য বোধ করি না। তো আমরা এগুলো ক্লোজ করলাম। সো আমরা দেখব এখন ব্যাংক অ্যাকাউন্ট এবং মোবাইল ওয়ালেটে নিতে হলে কিভাবে আসলে কি ইনফরমেশন দিতে হবে। তো আমরা ১ম এ সিলেক্ট করি ব্যাংক অ্যাকাউন্টটা সিলেক্ট করি। তো ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করার পর দেন এটা হচ্ছে আমার ইনফরমেশন যে আমার ব্যাংক অ্যাকাউন্ট, এই ইনফরমেশনটা আমি সিলেক্ট করব। দেন হাউ উড ইউ লাইক টু পে? দ্যাট মিনস আমার ক্লায়েন্ট মানে আমি এখন তো একটা ক্লায়েন্টের অ্যাকাউন্টে আছি। সো আমার ক্লায়েন্ট সে কিভাবে পে করবে? ধরে নেন ক্রেডিট কার্ড থেকে পে করবে, না ডেবিট, না ব্যাংক অ্যাকাউন্ট, না গুগল পে থেকে। সো এটা ডিপেন্ড করবে ক্লায়েন্টের উপর। ক্লায়েন্টের যেটা ভালো মনে হয় সেটাতে সে পে করবে। সো আমরা এখন যেকোনো একটা দিই যে ডেবিট কার্ড দিয়ে পে করবে আমার ক্লায়েন্ট। আমি এটা দিয়ে নেক্সট স্টেপে যাওয়ার ট্রাই করি। সো আমরা এখন নেক্সট স্টেপে ক্লিক করলাম। আমরা সিলেক্ট করেছি ব্যাংক অ্যাকাউন্ট। মানে আমার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাজ এ বাংলাদেশ থেকে আমি যে টাকাটা নিব, আমি ব্যাংক অ্যাকাউন্টে নিতে যাচ্ছি। দেন ডিটেলসটা শো করতেছে। এখন দেখেন এই জায়গাতে ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করার পর আমার টোটাল $100। দেন আমার ট্রান্সফার ফিটা 100% অফ আছে। তো $100ই আসবে। আমি পাবো টোটাল $12,716 ৩ বিজনেস ডে। ৩ বিজনেস মানে ৩ কর্মদিবসের মধ্যে আমি টাকাটা পেয়ে যাব। এখন বলছে অ্যাড এ নিউ রিসিভার। অ্যাড এ নিউ রিসিভার। তো এই অ্যাড এ নিউ রিসিভার আসলো। আসার পরে এখন দেখেন এখানে যে ডিটেলসটা আছে সেই ডিটেলসটাই আপনাকে আপনার ক্লায়েন্টকে প্রোভাইড করতে হবে। এই ভিডিওটা এখানে পোস্ট করবেন। এখানে থামিয়ে দিবেন। থামিয়ে দেওয়ার পরে আপনি এই ডিটেলসটা সুন্দর করে ইনপুট দিবেন। ধরে নেন আমি হচ্ছে আমার ইনফরমেশনটা দিচ্ছি। আমার ইনফরমেশনটা ইনপুট দিচ্ছি যে আমি ব্যাংকে টাকা নিচ্ছি আমার ক্লায়েন্টের কাছ থেকে। এটা আমার ইনফরমেশন। ওকে, দিলাম। আমার মিডল নেম নেই। সো আমি হচ্ছে লাস্ট নেমে এটা দিলাম। ওকে, ফোন নাম্বারটা অপশনাল। সো আমি ফোন নাম্বারটা দিলাম যে 0 আছে। ওকে, এটা দিলাম। এটা আমার ফোন নাম্বারটা দিলাম এবং এখানে যে ডিটেলসটা, দ্যাট মিনস আমাকে কি দিতে বলছে এখানে ইনফরমেশন? রিসিভার ফার্স্ট নেম, রিসিভার ফার্স্ট নেম, রিসিভার লাস্ট নেম এবং রিসিভার ফোন নাম্বারটা। এরপর হচ্ছে রিসিভার ব্যাংক অ্যাকাউন্ট ইনফরমেশন। রিসিভার ব্যাংক অ্যাকাউন্ট, আমি যে ব্যাংকের মাধ্যমে টাকাটা নিতে চাচ্ছি আমার ইউএসএ বা আদার্স যে কান্ট্রি ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে, সে ব্যাংকের অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে অ্যাজ এ আমার। সো ধরে নেন আমি হচ্ছে আমার অ্যাকাউন্ট আছে ডাচ বাংলা ব্যাংকে। তো আমি বললাম প্রথমে ব্যাংক নেমটা আমি সুন্দর করে এতটুকু লিখে দিলাম ক্লায়েন্টকে নোটপ্যাড করে যে ডাচ বাংলা ব্যাংক আমার। দেন ব্রাঞ্চ নেমটা কি? ধরে নেন ব্রাঞ্চ নেমটা ঢাকা, আহ, ঢাকা গ্রিন রোড ঢাকা। ধরেন আমার ব্রাঞ্চ নেমটা আমি সুন্দর করে এভাবে লিখলাম। প্রথমে ইনপুট করব ব্যাংক নেম, এরপর ডাচ বাংলা ব্যাংক সুন্দর করে নোটপ্যাড করব, ব্যাংকের ব্রাঞ্চ নেম, ব্রাঞ্চের ডিস্ট্রিক্ট কি ঢাকা। প্রতিটার নাম সবসময় ঢাকা নর্থ দিলাম। আমি জানি না ঢাকা নর্থে পড়ে না সাউথে পড়ে, আমি অ্যাভারেজ দিলাম। এখন হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, আমি যে অ্যাকাউন্ট আমার যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা সেটা আমাকে দিতে বলছে। ধরে নেন আমি একটা অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছি। আচ্ছা, ধরে নিন এটা আমার অ্যাকাউন্ট নাম্বার। আমি রং অ্যাকাউন্ট নাম্বার ইনপুট দিয়েছি জাস্ট বোঝার সুবিধার্থে। এখানে রিপিট বলছে, আবার বলছে লিখতে। 29 61 আজকে এই যে এখন কমপ্লিট। এখন যদি আমি কন্টিনিউ করি দেন আমার টাকাটা আমার প্রসেসিং এর পর্যায়ে চলে যাবে। এখানে আর ফিনিশিং আর কিছু করা লাগবে না। সো যেহেতু আমরা হচ্ছে টাকাটা নিতে চাচ্ছি না, সো আমি এখন এটা করব না গো। সো এখন দেখেন যে আমাকে কি ডিটেলস দিতে হবে। যদি ওয়েস্টার্ন ইউনিয়ন বা আদার্স যতগুলো আছে, যতগুলো প্ল্যাটফর্ম আছে সবগুলোতে ব্যাংক ডিটেলসটা সেম দিতে হবে। বাই চান্স কোনোটাতে ব্যাংকের রাউটিং নাম্বার দিতে বলে যে তোমার ব্যাংকের রাউটিং নাম্বারটা লিখে দাও। সো আপনি ডিরেক্ট যখন আপনি অনলাইনে সার্চ করবেন যে রাজশাহী ব্রাঞ্চ ডাচ বাংলা ব্যাংক বা হচ্ছে গ্রিন রোড ব্যাংক, গ্রিন রোড ঢাকা নর্থ, ঢাকা নর্থ
ডাচ বাংলা ব্যাংকের রাউটিং নাম্বার। ধরুন এক্সাম্পল একটা দেখি, যে সিটি ব্যাংক, দ্য সিটি ব্যাংক, আর এই যে রাজশাহী রাউটিং নাম্বার। আচ্ছা, চলে আসছে। তো এইভাবে আপনাকে এই রাউটিং নাম্বারটা প্রোভাইড করতে হবে। আপনি যদি সুইফট কোডটা প্রোভাইড করেন সমস্যা নেই, কিন্তু এগুলো ডিটেলস লাগবে না, এগুলো দিয়ে রাখলে হবে কি, অ্যাডিশনাল কোনো একটা পেমেন্ট গেটওয়েতে আপনার চাচ্ছে অ্যাডিশনাল যে রাউটিং নাম্বারটা দাও, ওই তখন ব্রাঞ্চ নেম না দিয়ে রাউটিং নাম্বারটা দিয়ে তখন ব্রাঞ্চ নেমটা ইজিলি ফাইন্ড আউট করতে পারবে। সো আপনি রাউটিং নাম্বারটা এটা এক্সট্রা অ্যাডিশনাল ব্যাংকে পেমেন্ট নেওয়ার ক্ষেত্রে আপনার নোটপ্যাডে এভাবে সাজাবেন। সো ক্লিয়ার, এখানে ব্যাংকে পেমেন্ট নেওয়ার ক্ষেত্রে আপনাকে ঠিক এই ইন্টারফেসে যা আছে এগুলো লিখতে হবে, লিখে সুন্দর করে নোটপ্যাড করে সাজিয়ে রাখবেন। ইভেন আপনি যে রাইট নাও যে সুইফট যে রাউটিং নাম্বারটা দেখালাম, এই রাউটিং নাম্বারটা অ্যাডিশনাল ওই ফরম্যাটে রেখে দেবেন, শেষ। সো আমরা ব্যাংকে যেভাবে টাকা নেব এটা আমরা ক্লিয়ার। এখন আমরা ক্যান্সেল করি, যেহেতু আমরা পেমেন্টটা নিব না সেহেতু ক্যান্সেল করি। দেন আমরা হচ্ছে মোবাইল ওয়ালেট এখন ট্রাই করব। আচ্ছা, মোবাইল ওয়ালেট ট্রাই করার জন্য আমি আবার শুরুতে ওখানে চলে যাব। আমরা শুরুতে যেভাবে প্রসেসিংটা করছিলাম ঠিক ওইভাবে ওই প্রসেসিংয়ে চলে আসবো, এবং আসার পরে এখানে ওকে। এখন তাহলে আমরা মোবাইল ওয়ালেটে টাকাটা নেওয়ার জন্য কি কি স্টেপ ফলো করা লাগবে। মোবাইল ওয়ালেটে টাকা নেওয়াটা সবচেয়ে বেশি সহজ, এর চেয়ে সহজ মনে পদ্ধতি আর কোথাও নেই। এটা ইজি টু, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ওয়েস্টার্ন ইউনিয়ন বা যে কোনো প্ল্যাটফর্মে ব্যাংকের চাইতে আপনার মোবাইল ওয়ালেটে টাকাটা একটু তাড়াতাড়ি আসে, কিছু কিছু সময়ে আবার হচ্ছে ইনস্ট্যান্টলি আসে। সো আমরা মোবাইল ওয়ালেটটা সিলেক্ট করলাম এখান থেকে। এখন দেখেন যে মোবাইল ওয়ালেট সিলেক্ট করার পর দুইটা মোবাইল ওয়ালেট আছে আমাদের বাংলাদেশে অ্যাভেলেবল বেশিরভাগ ক্ষেত্রে, সেটা হচ্ছে নগদ এবং হচ্ছে বিকাশ। সো আমরা সবসময় ট্রাই করব যে জিনিসটা বা যে ওয়ালেটটা সকল জায়গায় আছে, কম বেশি বিকাশটা সকল জায়গায় আছে। সো আমরা যদি বিকাশটা সকল জায়গায় ইউজ করি, বা ইভেন আমার যে ফোন নাম্বারটা দেবো সেটা যদি নগদও থাকে তাহলে ভালো হবে। বাই চান্স ক্লায়েন্ট যদি ভুলও করে নগদ বা বিকাশ চুজ করলে সমস্যা নেই। সেক্ষেত্রে আমরা করবো কি, আমরা মোবাইল ওয়ালেটটা দেওয়ার সময় আমাদের যে ওয়ালেট, দ্যাট মিনস আমার যে ফোন নাম্বারটা সেটাই তো বিকাশ নগদ, এই দুইটাই জিনিস যেন একই নামে থাকা হয় এরকম একটা নাম্বার প্রোভাইড করলে সবচেয়ে ভালো হয়। বাই চান্স ক্লায়েন্ট ভুল করতেই পারে, সে বিকাশে না দিয়ে হঠাৎ নগদে দিয়ে দিয়েছে, এখন নগদটা আপনার ওই নামে নাই, আদার্স নামে আছে। সো তখন একটু হেজিটেশন বা একটু প্রবলেম ফেস করতে পারে। সো আমি রিকোয়েস্ট থাকবে যারা আসলে আপনারা পেমেন্ট নেওয়ার ক্ষেত্রে ওয়ালেট দিবেন, এমন নাম্বার দিবেন যে নাম্বার বিকাশ নগদ আপনার নামে অথবা যে কোনো একটা পার্সনের নামে সেম নামে যেন থাকে, বিকাশটা নগদটা সেম নামে। আমি একটা নাম্বার ইনপুট দিলাম, বিকাশ নগদ এমডি শিমুল রানা নামে আছে, সো ক্লায়েন্টের কোনো জায়গায় প্রবলেম হবে না। এখন চলে আসেন যে আমরা এখন বিকাশটাই সিলেক্ট করলাম। বিকাশটা সিলেক্ট করার পর দেখেন এখানে সুন্দর করে দেখাচ্ছে যে আমি টাকাটা সার্ভিস টাইম ইন মিনিটস, মানে ইনস্ট্যান্টলি আমি টাকাটা পাচ্ছি। সো ফর দ্যাট এই জন্য সবাই আসলে মোবাইল ওয়ালেটে টাকাগুলো নেয়। ইভেন অনেক বড় বড় পেমেন্ট 100 থেকে 500 700 পেমেন্টও অনেকে বিকাশে নেয় আর কি। যাই হোক, তো কিছু কিছু ক্ষেত্রে আপনি দেখবেন যে আসলে আমার প্রয়োজন বোধে আপনি যদি মনে হয় যে না বিকাশে নিলে আপনি টাকাটা সমস্যা নয়, কারণ এখানে বিকাশে নিলে 100% রেমিটেন্স পাওয়া যায়, কিন্তু ব্যাংকে নিলে কোনো কোনো ক্ষেত্রে দেয়, কোনো কোনো ক্ষেত্রে দেয় না, ব্যাংকের উপর নির্ভর করে। তো যাই হোক, আমরা বিকাশটা সিলেক্ট করলাম, এরপর দেন আবার হচ্ছে আমরা এখানে ডেবিট কার্ড সিলেক্ট করেছিল, এটা হচ্ছে ক্লায়েন্ট সিলেক্ট করবে, ক্লায়েন্ট কীভাবে টাকা পাঠাবে আমাদের জায়গা থেকে আমরা শুধুমাত্র স্ক্রিনশট এইভাবে দেবো যে তুমি এখানে এখানে আসবা, আসার পর তুমি মোবাইল ওয়ালেটে যেয়ে বিকাশটা সিলেক্ট করবে, দেন হচ্ছে আমার নাম্বার যে ডিটেলস দিব এগুলোতে ইনফরমেশন দিয়ে তুমি ইনপুট করে দিয়ে দেবা। সো আমরা মোবাইল ওয়ালেটটা বিকাশ সিলেক্ট করছি, এখন নেক্সট আবার কন্টিনিউ যাচ্ছে। আচ্ছা, কন্টিনিউ যাওয়ার পর অ্যাড এ নিউ রিসিভার, আপনাকে আবার নতুন করে অ্যাড এ নিউ রিসিভার অ্যাড করতে হবে। দেখেন বিকাশটা সিলেক্ট করার পরে দেখেন আপনাকে কী কী ইনফরমেশন দিতে, একদম শর্টকাট ইনফরমেশন দিতে হবে, খুব বেশি আহামরি ইনফরমেশন দিতে হবে না। তো রিসিভার ফার্স্ট নেম, রিসিভার লাস্ট নেম, এই দুটো খুবই গুরুত্বপূর্ণ, এর বাইরে বেশি গুরুত্বপূর্ণ জিনিস নাই। কারণ কি, এই যে বিকাশ ওয়ালেট এখানে সিলেক্ট করে আছে রিসিভার বিকাশ ওয়ালেট ইনফরমেশন, বিকাশ এই যেমন কান্ট্রি কোড সহ দেওয়া আছে, তার মানে কি এখানে শুধু আপনার নাম্বারটা ইনপুট করতে হবে যে নাম্বার বিকাশ আছে, এবং যে নাম্বারে আপনার বিকাশটা আছে যে নামে এই নাম্বারটা এখানে ইনপুট করতে হবে, এই নামটা এখানে ইনপুট করতে হবে। সো ধরে নেন আমি আমার নামটা সব জায়গায় এটাই আছে, এই নামে আছে শিমুল রানা, এটাতে আছে। দেন আমি আমার ওয়ালেট নাম্বারটা এইভাবে দিয়ে দিলাম 01, যেহেতু এটা জিরোটা অলমোস্ট কান্ট্রি কোডের সাথে আছে তাহলে 10টা হবে না, 136। আচ্ছা,
আচ্ছা, আমরা এখন তাহলে 0 ব্যতীত আমরা নাম্বারটাগুলো ট্রাই করি। তাহলে 0 বাদ দিলে 1 3 3 2 6 1 ডবল 0 0 1। এটাতে ধরেন আমার শিমুল রানা নামে বিকাশও আছে এবং নগদও আছে সেম এই নাম্বারে। দেন আমার আর হেজিটেশন হলো না। তাহলে আমাকে একটা ফরম্যাট করতে হবে কি ক্লায়েন্টকে পাঠানোর জন্য? ক্লায়েন্টকে পাঠানোর জন্য আমাকে লিখতে হবে যে রিসিভার ফার্স্ট নেম, রিসিভার ফার্স্ট নেমের জায়গায় তারপর ইনপুট দেবো আমার ডাটা। এরপর হচ্ছে রিসিভার লাস্ট নেম, তারপর বিকাশ ওয়ালেট সার্ভিস প্রোভাইডার নেম বিকাশ, তারপর হচ্ছে কান্ট্রি কোড থাকবে, এরপর ওয়ালেট নাম্বার। দেন আমি আমার ডিটেলসটা সুন্দর করে পাঠিয়ে দিলাম। আমি আবারও ক্লিয়ার করি। এখানে যতগুলো মাধ্যম দেখছেন প্রতিটা মাধ্যমেই সেম। ওয়েস্টার্ন ইউনিয়ন, রেমিটলি, জুম, ট্যাপট্যাপ সেন্ড, মানিগ্রাম, ওয়ার্ল্ড রেমিট, রিয়া মানি ট্রান্সফার, পেসেন্ট। ক্লায়েন্ট যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করবে সেটাতে আপনি পেমেন্ট নেবেন। জানার জায়গা থেকে ওয়েস্টার্ন ইউনিয়ন দেখে দিয়ে আমি হচ্ছে লাইভে দেখাই দিলাম। সো আপনি যেটাতে মন চায় সেটাতে নেবেন। এগুলোতে টাকা নিতে গেলে আপনার কোনো অ্যাকাউন্ট করার প্রয়োজন নাই। অবশ্যই ক্লায়েন্টের অ্যাকাউন্ট করা লাগবে। ক্লায়েন্টের অ্যাকাউন্ট থাকতে হবে। সো ক্লায়েন্টের অ্যাকাউন্ট থাকলে আপনি সহজে মোবাইল ওয়ালেট অথবা বিকাশের মাধ্যমে ঠিক এভাবে আজকে যেভাবে দেখালাম এই ইন্টারফেসটা এবং এই ভিডিওটা পোস্ট করে বিভিন্ন জায়গায় কিছু স্ক্রিনশট নিয়ে নেবেন। দেন আপনি ক্লায়েন্টকে সুন্দর করে গাইড করতে পারবেন যে তুমি এই জায়গাতে এই ইনফরমেশনগুলো বসাও। সো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।